নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হাঁটুর লিগামেন্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করবেন। অনেকেই হাঁটুর লিগামেন্ট জনিত সমস্যায় ভুগছেন, আবার অনেকেই আছেন যারা হাঁটুর লিগামেন্ট জিনিসটা কী সেটাই বোঝেন না। আসুন আমরা জেনে নিই হাঁটুর লিগামেন্ট কী, কীভাবে চেরে এবং লিগামেন্ট চিরে গেলে কী করে কী করতে হয়। আর এই আলোচনার জন্য আমরা পেয়ে গেছি বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর কৌশিক মণ্ডলকে। স্যার, হাঁটুর যে লিগামেন্ট যে ছিঁড়ে যায় অনেকে বলে, এই লিগামেন্ট জিনিসটা কি যদি একটু ভালো করে বুঝিয়ে বলেন। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া যেটা মূল বিষয় যেটা হচ্ছে, হাঁটুতে অনেক লিগামেন্ট আছে। অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, পসিরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, তারপর আমাদের ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, মিডল কোলাটারাল লিগামেন্ট এবং হাঁটুর যে বোন ওপরে আছে আমাদের ফিমার, নিচে আছে টিবিয়া, এদের মধ্যে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা হলো মেনিসকাস। তো এই মেনিসকাসে এত কিছু স্ট্রাকচার আছে ভেতরে। এবং মেনলি যেটা হয় এই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, যেটা ইয়াং বয়সে হয় এবং মেনলি স্পোর্টস পার্সনই হয় এগুলো। বেসিক্যালি যেটা আমরা দেখে থাকি মোস্ট কমন ইনজুরি হচ্ছে এসিএল, মানে অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ইনজুরি হয়। অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট ইনজুরি যখন ইয়াং বয়সে হবে তখন সেটা অপারেশন করাটাই বেটার। যদি অপারেশনের প্রয়োজন হয়, যদি গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 টিয়ার হয়, সেক্ষেত্রে অপারেশন করলেই সবসময় বেটার হয়। সেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট সেক্ষেত্রে না যাওয়াই উচিত। আর পিসিএল টিয়ার হলেও অপারেশন করতেই হবে, এটাই হলো ব্যাপার। ধন্যবাদ কৌশিক স্যারকে তার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তারই সাথে ধন্যবাদ আপনাদের সকলকে যারা এই ভিডিও ধৈর্য সহকারে দেখছেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।